হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর অনেক দিন পরে আবার 2-3 দিন গ্যাপে তোমাদের সামনে আসলাম। তার কারণ হচ্ছে বস, চোখের অবস্থা খুব খারাপ ছিল, এই বাঁ চোখটা। তার কারণ হচ্ছে গিয়ে মানে সামারের জন্য না, হিটিং এর জন্য একটা ইনফেকশন হয়ে গেছিল চোখে, চোখটা পুরো লাল ছিল। আমি সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি, কিচ্ছু ভালো লাগছিল না, সেই জন্য ভিডিও করিনি। আর ভালো লাগছে না এই গরমে, তো এখন একটু গ্যাপে গ্যাপেই ভিডিও দেবো। তার কারণ হচ্ছে গিয়ে দেখো, গরমে আগে নিজেকে মেনটেন রাখতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে, তারপরে সব কিছু। আর সব থেকে বড় কথা হচ্ছে ভালোও লাগছিল না, তো সেই জন্য ভিডিও আর করিনি। আজকে কি মন হলো, আলাম যে আজকে একটু ভিডিও করা যাক, তো সেই জন্য ভিডিও করছি। আর সকাল হতে হতেই একদম প্রখর, একদম ঘনঘনে আঁচের মতো একদম রোদ উঠে গেছে পুরো। তো পরশু দিনকে বাইকটা করালাম সার্ভিসিং, তো ওখানে অনেকটাই লেট হয়ে গেছে। আর ওখানে ভিডিও আমি করতে পারিনি, তার কারণ ওখানে ভিডিও অ্যালাউড ছিল না, তো ওখানে সেই জন্য ভিডিও করতে পারিনি। ওটা ইয়ামাহার ওয়ার্কশপ থেকে করিয়েছিলাম, খুব ভালো কাজ হয়েছে। আর মানে আমার গাড়ির যা যা প্রবলেম ছিল ফাইনালি সর্ট আউট হয়েছে। তো আমার মাইলেজটাও কমে গিয়েছিল, তো মাইলেজ এখন সব ঠিকঠাক আছে, গাড়ি এখন স্মুথ আছে। আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করিয়ে দেবো, একদম গাড়ি পুরো একদম এ গ্লাস হয়ে যায়। যাই হোক, এইটুকুই বলার। আর এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে, গরমে বেশি কিছু ভালো লাগছে না অ্যাজ সাচ, সেরকম মানে হেভি কিছু খাবো না। তার কারণ হচ্ছে গরমে কিছু লাইটই খাবো। আর পরে খাবো একটু টক দই আর ডিটক্স ওয়াটার, যেরকমটা মানে তোমরা জানো ডিটক্স ওয়াটারটা তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে আগের দিন ডিটক্স ওয়াটারটা বানিয়েছিলাম, তো খেয়ে নিয়েছি দুবার, তো আবার ডিটক্স ওয়াটারটা আজকে তৈরি করতে হবে গরমে। তার কারণ নিজেকে ঠিক রাখার জন্য এই সমস্ত প্রিকশনগুলো নেওয়া খুবই দরকার। তো এই হলো ব্যাপার। তো ভিডিওর সাথে জুড়ে থাকো, সারাদিনে হয়তো মানে গ্যাপেই আসবো। আর ভিডিও কিন্তু ছোট হবে, বেশি বড় করে লেন্দি করবো না। তো কি হয় না হয় দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। তো গাইজ, এই হলো গাড়ির কন্ডিশন। গাড়িটাকে দেখো, খুব সুন্দর করে পুরো সার্ভিসিং হয়েছে, একদম ফুল চাকাচাক করছে একদম। দেখো, আমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, এই অ্যাক্সিলারেটর কেবিলটা এটা পাওয়া গেল না, তা ওরা ওটাকে ভালো করে ঠিকঠাক করে দিয়েছে। এই দুটো চেঞ্জ করতে হয়। এটা যেহেতু অনেক পুরনো এডিশনের, তো এখন কোম্পানি না প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, ওই জন্য পাওয়া যায় না। তো দেখো, সেলফ স্টার্টও ছিল না, সেলফ স্টার্টও হচ্ছে, এখন সেলফ স্টার্টও ধরে, সব মোটামুটি করে দিয়েছে। এখন ইঞ্জিন অয়েলটা আমরা চেঞ্জ করে নেবো, মোটুল অর্ডার দিয়েছি অনলাইনে। তো এখানে অয়েল ফিল্টার আর গ্যাসকেট নিয়ে এসছি ওখান থেকে কিনে, তো নিজেরাই পাল্টে নেবো, ওটা অসুবিধা হবে না। আর ব্যাটারিটা একটা নতুন লাগাতে হবে অ্যামরনের, দেখি ওটা করতে হবে পরপর। তো চলো, গাড়িটাকে ভালো করে মুছে নিই একটু, কালকে আবার ধুলো ফুলো লেগেছিলো, একটু ভালো করে মুছে নিই। তো গাইজ, হয়ে গেছিলো একটা বিরাট প্রবলেম। তার কারণ হচ্ছে কি, আমাদের ইলেকট্রিসিটির একটা প্রবলেম হয়ে গেছিলো। আমি ভাবলাম হয়তো সব মানে আমাদের ফেসটারই প্রবলেম, কিন্তু আমাদের ফেসের কোনো প্রবলেম হয়নি। অ্যাকচুয়ালি আমাদের একটু মানে পার্সোনালি আমাদের লাইন থেকে একটু প্রবলেম হয়েছিল, মেন সুইচের ওখান থেকে। তো ফাইনালি বাবা ওটাকে শর্ট আউট করলো অনেক কষ্টের, মানে যুদ্ধ করার পরে। তো ওটা কি হয়েছিল, মানে একটু হিট হয়ে গিয়ে, যেহেতু গরম এত বাইরে, তারপরে মানে এসি টেসি চলে, তো ওটা গরম হয় তো ভিতরে, তো ওখান থেকে নিউট্রালে একটু প্রবলেম হয়েছিল। তো সেই জন্য লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো ওটাকে আবার ঠিক করা হলো, ঠিক করে এই জাস্ট এখন ফ্যান চলছে। মানে তোমাদেরকে কি বলবো, কিছু না হলেও ঘন্টাখানেক হবে না, আমার ঘন্টাখানেক ধরে আমাদের এই স্ট্রাগল করতে হয়েছে। মানে বুঝতেই পারছি না কোথার দিকে কি হয়েছে, ধরাই যাচ্ছে না। মানে চতুর্দিকে লাইন, কোথার দিকে কি আছে, এত বড় বাড়ির মধ্যে কোথায় কি করা আছে না আছে বোঝা যাচ্ছে না। তো ফাইনালি ওটা শর্ট আউট হয়েছে, তো এখন একটু রিল্যাক্স। আর রান্নাবান্না ইন্ডাকশানও বন্ধ ছিল, একটু রান্না করতেও লেট হয়ে গেছে। মা এখন করছে বাকিটা, আর বাবা ওদিকে এখনও মানে যেই সমস্ত যেগুলো বাকি রয়েছে সে পেন্ডিং ওয়ার্কগুলো করে নিচ্ছে। তো দেখা যাক, সব আস্তে আস্তে। মোটামুটি কারেন্টের প্রবলেমটা তো শর্ট আউট হলো, এই হলো ব্যাপার। আর ফ্রিজও বন্ধ ছিল। গাইস, ফাইনালি আমার ডিটক্স ওয়াটার এই জাস্ট বানিয়ে নিলাম, বানিয়ে আমি ওটাকে ফ্রিজে স্টোর করে দিয়েছি। এবার ওটাকে বিকেলবেলা খাবো, তারপর 40 মিনিট রাখতে হবে ওটাকে। তো 40 মিনিট রেখে, কারণ 40 মিনিটে বেশিই রাখছি, ওটা কম করে 40 মিনিট রাখতে হবে। তো 40 মিনিটের বেশিই রাখছি, বেশি রেখে ওটাকে বিকেলে ওটাকে কনজিউম করবো। আর প্রচণ্ড রোদ বাইরে, দেখতেই পাচ্ছ এখন 42 চলছে টেম্পারেচার, মানে বুঝতেই পারছো কী অবস্থা।
সবারই একই অবস্থা। তো এখন নিচে যাই, এখান দিয়ে কাজগুলো করলাম, করে এখন নিচে যাই, নিচে গিয়ে তারপরে বাকি যা যা আছে করছি, তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা বলছি। চলো। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল, এই জাস্ট নিচে আসলাম, এসে একটু টক দই খেলাম, তো সব ডান। আর এখন বাবা উপরে বসে কাজ করছে, তার কারণ হচ্ছে গিয়ে কয়েকটা কাজ পেন্ডিং ছিল, সেই কাজগুলো করে নিচ্ছে। আর আমি এখন নিচে চলে আসলাম, উপরে থাকা যাচ্ছে না, এখন টেম্পারেচার চেক করলাম 37°C চলছে এখন তাপমাত্রা। তো অন্য দিনের থেকে অনেকটাই কম। যেদিনকে গাড়ি সার্ভিসিংয়ে গেছিলাম, পরশু দিনকে, তোমাদেরকে কী বলবো গাইস, মানে যখন আসছি না মোটামুটি অটোতে করে, যখন আমি আর বাবা চলে এসেছিলাম অটোতে, তারপরে আমরা আবার পরে গেছি, তো আমাদের না অবস্থা খারাপ হয়ে গেছে লিটারেলি গরমে। মানে হেঁটে আসছি তো, আর ছাতাও ছিল না আমাদের সাথে, শুধু সানগ্লাসটুকুই ছিল ভরসা। মানে পুরো মানে মনে হচ্ছে কি পুরো ঝলসে যাচ্ছে এরকম অবস্থা। তাও ইতরের রাস্তা দিয়ে এসেছি, তাও একটু গাছপালা থাকাতে একটু সুবিধা হয়েছে, তাহলে এরকম অবস্থা ছিল। মানে যাচ্ছে তাই অবস্থা, শরীরটা একদম ভালো নেই, গরমের জন্য ঘুমাতে পারছি না। কালকে প্রায় অলমোস্ট সারা রাতই এসি চলেছে, তার কারণ মানে থাকা যাচ্ছে না, লিটারেলি চলে যাবে এরকম অবস্থা। তো চলো আবার বিকেলে উঠে তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড গরম, ড্রেস নিয়ে কথা বলছি। হ্যাঁ গরম তো জাস্ট নেক্সট লেভেলের, কিছু বলার নেই নতুন করে। আর আজকে আবার হাটবার, বৃহস্পতিবার, আজকে আবার বাবা আবার হাটে যাবে, মাও যাবে হয়তো, জানি না। এখন বাজে প্রায় 4:30, বাইরে এরকম রোদ, আর বাইরে বেরিয়ে ভিডিও করছি না, তার কারণ হচ্ছে প্রচণ্ড রোদ। আর চোখ বেরোচ্ছি তাও তোমাদের জন্য, তার কারণ হচ্ছে কি এত রোদ, মানে জাস্ট ধারণা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। ছাওয়াও নেই কোথাও, দেখ এখানটা একটু ছাওয়া আছে। তো এখন হাটে যাবে না, তার কারণ বললো যে একটু পরে যাবে, তার কারণ একটু সন্ধ্যের দিক হলে পরে মোটামুটি 5টা বাজলে মোটামুটি রোদটা পড়বে, তারপরে যেতে পারবে। আমি বললাম সেটাই ভালো হবে, তার কারণ হচ্ছে এত রোদ গেলে পরে এখন পুরো 12টা বেজে যাবে, তো ওটাই ভালো হবে, বেস্ট অপশান। আর ওদিকে আমার ডিটক্স ওয়াটারটা আমি বানিয়ে রেখেছিলাম, এই যে এটা আমি করে রেখেছিলাম, এটা ফ্রিজের মধ্যে রাখা ছিল। এটা চিয়া সিড ফিড দেওয়া ছিল এর মধ্যে দিয়েছিলাম শসা, লেবু, তারপরে কাঁচি হলুদ, আদা সব দিয়ে, ঠিক আছে। তো এটা বানানো কমপ্লিট ডান। তো সারাদিনে কি করলাম না করলাম সবটাই তোমাদের কম বেশি দেখালাম। তো ভিডিওটা আর বড় করবো না, মানে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্য আমি কিন্তু ভিডিও বানাই, এবং আমার হাজার অসুবিধা থাকা সত্ত্বেও আমি রোজ না পারলেও কিন্তু বানাই। তোমরা যদি সাপোর্ট করো তাহলে এটা কন্টিনিউ চলতেই থাকবে। তো যাই হোক, ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও কীরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।